যে বর্তমানে আমাদের সমাজে বিয়ে করি, বিয়ের অনুষ্ঠান করি সুন্নত পালনের জন্য, আর বিয়ের অনুষ্ঠানটা যখন হয় তখন পুরা হিন্দু খ্রিস্টানদের নিয়মে হয়। আমাদের সমাজে কিন্তু আজকে দিনদার সন্তান কম হয়। তার কারণটা কি? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে সর্বপ্রথম যে জিনিসটাকে, একটা ফরজকে আমরা জবাই করি, একটা ফরজকে আমরা ছেড়ে দিই, একটা ফরজকে আমরা লাঞ্ছিত করি, অপমানিত করি, সেটা হলো পর্দার নীতি। কে বলেন ঠিক না? বিয়ের অনুষ্ঠানে আমাদের খাওয়া দাওয়া, ছেলে মেয়ে সব একসাথে হয়, পর্দার বোধহয় কোনো ব্যাঘাত হয় না, নাকি? পর্দার ব্যাঘাত হয় না, হ্যাঁ? তো আল্লাহর রহমত আসবে কোত্থেকে? আপনি একটা সুন্নত পালন করতে গিয়ে ফরজটাই আপনি শেষ করে দিচ্ছেন, তো আল্লাহর রহমত পাবেন কোত্থেকে? বিয়ে তো আপনার পরিবারের নীতি না, বিয়েটা আল্লাহ এবং রাসূলের নীতি। আপনাকে সেখানে যেতে হবে, এটাকে মানতে হবে। আপনি পর্দার খেলাপ করতে পারবেন না। কিন্তু আজকাল যদি আমরা বলি যে, আমরা হুজুররা যদি বলি, অথবা কেউ যদি বলে মিয়া পর্দা, এত কথা কইও না, এসব ছাড়া বিয়া চলেই না, ঠিক না? এমনি ছাড়া বিয়া চলবেই না, এত পণ্ডিতি করো না। কি বলেন? ধরেন আপনার পরিবারের আপনার কোনো সন্তান আপনাকে বলল বাবা, অথবা চাচাকে গিয়ে বলল চাচা একটা কাজ করেন, প্যান্ডেলটা যে করবেন প্যান্ডেলটা দুইটা অংশ করেন, এক সাইডে মহিলা বসবে, এক সাইডে ছেলে বসবে। আর খাওয়াই দরকার নাই, খাওয়াই হবে না, এখানে মারামারি হবে, গন্ডগোল হবে, সমস্যা হবে, বিভিন্ন উজোর আপত্তি দিবেন। এত পণ্ডিতি করিস না, ফুলাবান মানুষ কি বুঝোস? কি বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? আপনি শুনবেন না। কারণ আমাদের সমাজে এই ফরজটাকে ছাড়তে ছাড়তে ওই পর্যায়ে চলে গেছে, এখন ফরজ না ছাড়লে সুন্নত, আপনি মনে করেন সুন্নতি আদায় হয় না। আজকে ওই পর্যায়ে চলে যাওয়ার কারণে আমাদের সমাজে কিন্তু আজকে দিনদার সন্তান কম হয়, দিনদার সন্তান জন্ম নিচ্ছে না। আমাদের সমাজে আপনি প্রত্যেকটি বাড়িতে গিয়ে দেখেন, প্রত্যেকটি বাড়ির সন্তানগুলি আহারে বাবা মার কলিজা, বাপ মার কলিজাকে তারা জর্জরিত করে ফেলেছে। তার কারণটা কি? কারণটা হলো আপনি প্রথম দিক থেকেই তো আল্লাহ রাসূলের নিয়ম না মেনেই আপনার সন্তানকে পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আমরা ফিরে যাই, চলুন আমরা ফিরে যাই, চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি দিয়ে গেছেন ওই নীতির দিকে ফিরে যাই। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত মিলিয়ে চলি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর একটা কথা বলেছেন। ওনার নামে কত মিথ্যা কথা সমাজের আলোচকরা ওয়াজরা করে, ওনার নামে মিথ্যা কথা বলে। উনি একজন আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন, একজন মুত্তাকি ছিলেন, উনি আমাদের অনুকরণীয় ছিলেন। উনি একবার কথাতে আলোচনা করতে গিয়ে বললেন, তয়ের ইলা জানা হাইকা, চলো আমরা উড়ে চলি, আমরা উড়ে যাব। ইলা জানা হাইকা, দুটো ডানা দিয়ে। পাখি উড়ে কি দিয়ে? উড়ার জন্য কি লাগবে বলেন তো? দুইটা ডানা লাগবে না? প্লেনের কয়টা ডানা আছে? দুইটা ডানা। এক ডানা দিয়ে প্লেন উঠতে পারবে না। দেখুন কি যুক্তিক কথা, কি সুন্দর কথা। চলো আমরা উড়ে যাই। ইলা জানা হাইকা, তাই ইলা জানা হাইকা বিকিতাবি ওয়া সুন্নাহ। আমরা দুটো ডানা দিয়ে, আর সেই ডানার নাম হলো কোরআন এবং সুন্নাহ। আমাদের যখন আমি এইভাবে চলবো, ইয়াদুকা ফিয়াদিল মুস্তফা, তখন আমার হাতটা থাকবে আমার রাসূলের হাতের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমার হাতটা আমার রাসূলের হাতের সাথে মিলানো থাকবে। যেই হাতটা দুনিয়া থেকে রাসূলের সুন্নতের সাথে হাতটা মিলাই এনে, আল্লাহর কসম ওই হাতটা ধরে ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাবেন। রাসূল তাকে হাতটা ছেড়ে দিবে না। আপনি প্রত্যেকটি ক্ষেত্রে একটা চিন্তা করবেন, আমি যেন আমার রাসূলকে আমার সামনে নিয়ে আসি। তয়ের ইলা জানা হাইকা
কিতাবি ওয়াস সুন্নাহ ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তফা, তোমার হাতটা যেন তোমার মুস্তফার হাতের সাথে থাকে, তোমার রাসূলের হাতের সাথে। মিয়া, যদি আমার হাতটা দুনিয়াতে আমার প্রত্যেকটি কর্মের সময় আমার রাসূলের হাতের সাথে থাকে, বলেন তো কবরে আমি আমার রাসূলকে চিনব কি না? চিনব না? তার পিছনে কারণটা কি? আমি তো রাসূলকে, আমার রাসূল সুন্নত মেনে চিনি এসেছি আমার দুনিয়াতে তো আমার রাসূলকে চিনি এসেছি আমি। আমার রাসূলের সুন্নতগুলি তো আমি কি জেনে এসেছি। আমার মৃত্যুর পরে যখন আমার কবরে শুয়ে থাকবো, তখন আমি আমার রাসূলকে চিনে নেব। যখন আমার রাসূলকে আমার সামনে লাইভ করা হবে, রাসূলকে আমার সামনে উঠানো হবে, তখন আমি আমার রাসূলকে চিনি ফেলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রাসূলকে চিনে ফেলবো কবরে। যদি আমার রাসূলের হাতটা দুনিয়াতে থাকে, ওই হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি খেতে যখন দাঁড়াবো, আমি আমার রাসূলকে চিনেই ফেলবো। আমি আমার রাসূলের চেহারা দেখে চিনেই ফেলবো। আমার রাসূল আমাকে ফিরিয়ে দেবে না, কারণ যার হাত রাসূলের সুন্নতের সাথে থাকে, তার হাতটা রাসূলের সরাসরি হাতের মধ্যে থাকে। সুতরাং আমরা কাকে অনুসরণ করব বলেন? রাজি আছি? আমরা পরিবর্তন হব কি না বলেন তো দেখি? না, অনেক সময় মনে হয় হুজুর পরিবর্তন তো হব, তবে সব জিনিস কিন্তু সোজা হয়, সব জিনিস কিন্তু সোজা হয়, মরার আগে না। মরার পরে কিন্তু সব সোজা। মরার পরে বলে সুন্নত তরিকায় কাপড় পরাও। কি বলেন? কেউ কি আপনারা বলে দিবেন যে আমার বাবা বা কারো নিয়মে তুমি আমার কাফনটা পরায় দিও? তখন আপনি কি চিন্তা করেন? সুন্নত তরিকায় কাফন পরাবা, সুন্নত তরিকায় জানাজা দিবা, সুন্নত তরিকায় দাফন করবা। এই সুন্নত তরিকা আপনার মরার পরে কোনো কাজে আসবে না, যদি সুন্নত তরিকা মৃত্যুর আগে আপনার হাতে হাত না মিলানো থাকে। যদি মৃত্যুর আগে হাত মিলানো না থাকে, কাজ হবে না। সুতরাং আমরা পরিবর্তন হলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে? বলেন, ক্ষতি হবে না লাভ হবে? লাভ হবে। কারণটা কি? রাসূলের সাথে থাকাই তো লাভের উপর লাভ, রাসূলের সাথে থাকাই তো মর্যাদা, রাসূলের সাথে থাকাই তো শান্তি, রাসূলের সাথে থাকাই তো হলো আমার আখিরাতের জন্য পুঁজি। সুতরাং আমরা আজকে থেকে চিন্তা করব, আমাদের পরিবারের এখন থেকে প্রত্যেকটি বিয়ে হবে সুন্নত তরিকায়। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। এবার বলবো, বিয়ের জন্য কিছু রুকন, যেমন নামাজের রুকন আছে, যেটার উপর দাঁড়িয়ে আছে, যেটার উপর দাঁড়িয়ে থাকে। আরেকটা আছে হুকুম, নামাজের হুকুম, নামাজের রুকন। ঠিক তদ্রুপ বিয়েরও কিছু এই ধরনের রুকন আছে, যেটার উপর দাঁড়িয়ে থাকে। ফিকহবিদদের মতে, ইমাম আবু হানিফার মতে, বিবাহের রুকন হলো দুইটা: প্রস্তাব দেওয়া, কবুল করা। এই দুইটা বিয়ের আসল। ইমাম মালিক বলেন অভিভাবক, যেটা হলো ওলি, যেটাকে ওলি বলে, পাত্রপাত্রী নির্ধারণ, তাদেরকে নির্দিষ্ট একটা বাক্য বলা, তাদেরকে একটা বাক্য বলানো। এই তিনটা ইমাম মালিকের কাছে। ইমাম শাফি বলেন পাঁচটা। একটা হলো বাক্য, অর্থাৎ আমরা যে শব্দগুলি ব্যবহার করি, কবুল, বা আমরা জাওয়াজ অথবা বিয়ে করলাম, কবুল করে নিলাম, মেনে নিলাম, এই যে কথাগুলি। স্বামী স্ত্রী, সাক্ষী হলো দুইজন, ওলি বা অভিভাবক, স্বামী স্ত্রী দুইটা। এই পাঁচটা হলো ইমাম শাফির কাছে। এটা হলো বিয়ের জন্য, আপনার বিয়েটাকে প্রতিষ্ঠিত করার জন্য এ কয়েকটা জিনিস লাগবে। এরপরে আপনি বিয়ে করার জন্য প্রথম ধাপে আপনাকে কি করতে হবে? প্রথম ধাপে হলো বিয়ের জন্য প্রস্তাব, পারস্পরিক পরিবারের মধ্যে প্রস্তাব দেওয়া। ছেলের পক্ষ থেকেও মেয়ের পক্ষকে প্রস্তাব দেওয়া যায়। আমি কিন্তু খেয়াল করবেন, আমি কথাগুলি ধারাবাহিক বলবো। ছেলের পক্ষ থেকে মেয়ের পরিবারকে প্রস্তাব দেওয়া, কাউকে পাঠিয়ে, অথবা ছেলের বাবাই বলবে, অথবা কাউকে পাঠিয়ে বলবে যে তোমার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চাই, বিয়ে করতে চাই তোমার মেয়েকে। অথবা মেয়ের পক্ষ থেকে ছেলের পরিবারকে প্রস্তাব দেওয়া যায়, দুটোটাই হয়।
অর্থাৎ একটা প্রস্তাবনা থাকবে। প্রস্তাবনা কেন থাকবে? এটার মাধ্যমে বিয়ের যে একটা মানসিকতা সৃষ্টি একটা প্রস্তাবনার মাধ্যমে চলে আসে। যেমন কয়েকদিন আগে একজন আমাকে হঠাৎ ফোন দিল, কোনো কথা নাই, যে আমার মেয়ের ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছে কি না আমাকে বলা হলো। অর্থাৎ ওনার চিন্তা হলো যে আমার মেয়ের এই পর্যন্ত বিয়ের কোনো প্রস্তাব আসে নাই, এখন নতুন করে একটা প্রস্তাব আসছে, তার মানসিকভাবে সে তার মেয়ের বিয়ের জন্য সে প্রস্তুত হয়ে গেছে। প্রস্তাব আসছে কি না, তাহলে বোঝা গেল কি সে প্রস্তাবটা শোনার পরে মেয়ের বিয়ে দিতে হবে, এ একটা মানসিক প্রস্তুতি সৃষ্টি হয়ে যায়, ঠিক না? আপনি হুট করে চিন্তা করবেন কিভাবে? আপনি চিন্তা করতে থাকবেন মেয়েকে বিয়ে দিবেন, এটা তো কমপ্লিট হবে না, এটা প্রগ্রেসিভ হবে না। এটাকে কি করতে হবে? একটা প্রস্তাবনার মাধ্যমে অগ্রসর হতে হবে। ইসলাম কত সুন্দর! তার মানে কি একটা সিস্টেম হয়ে দুটো পরিবারের মধ্যে অগ্রসর হতে হবে।